কালকে সারাদিন খুব পরিমাণে গরম গেছে এমনকি রাতেও। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। বৃষ্টি দেখে ওর বাবা ভাবছিল এমনকি আমিও বলছি যে অটো দিয়ে নিয়ে চলে যাও। এখন দেখি হঠাৎ করে বৃষ্টি কমে গেছে যার কারণে এখন হচ্ছে ওর বাবার মোটরসাইকেল দিয়ে ওকে স্কুলে নিয়ে ফোঁটা যাবে। ফোঁটা 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 বৃষ্টি। প্রথম ভাবছিল অটো দিয়ে যাবে, এখন দেখা গেছে বৃষ্টিটা কমছে, সেই জন্য যে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে। চাপ দাও। সুন্দর আলাইকুম। হ্যাঁ, বসো, ভালো করে বসালো, ধরে রাখো বৃষ্টির মধ্যে। আমার বাসায় অনেক মেহমান আপনাদেরকে বললামই, যার কারণে আসলে ঠিকমতো আমি ভিডিওগুলো দিতে পারতেছি না। আর ঠিকমতো শুটও করতে পারতেছি না। প্লিজ আপনারা এখনকার মতো আমাকে একটু ক্ষমা করে দিয়েন। আমি ফ্রি হলে আবার আপনাদেরকে মানে প্রত্যেকদিন আমার A to Z লাইফস্টাইল আপনাদের কাছে শেয়ার করব। তো অফ ক্যামেরাতে দুপুরে রান্নাবান্না করে এই যে ওদেরকে খাওয়াইয়াও নিছি। আবার হচ্ছে আমিও খেয়ে নিবো। প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে। বিশেষ করে যেহেতু আমার শ্বশুর-শাশুড়ি আমার বাসায় আছে, যার কারণে আসলে ওরা ক্যামেরাটা এত পছন্দ করে না। যার কারণে আমি সবসময় ভিডিও শুট করিও না। তো মাঝে মধ্যে ফাঁক যোগ করে আরকি ভিডিওটা শুট করে নেই। তো যাই হোক, প্লিজ আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করতেছি আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকবেন। যখন থেকে আমি ফ্রি হব তখন থেকে আমি আমার লাইফস্টাইল শেয়ার করব। সকাল থেকে সেই রাতে ঘুমানোর আগ পর্যন্ত সবকিছু শেয়ার করব। একটা সময় প্রয়োজনের তাগিদে আসলে এই মানে অনলাইন প্ল্যাটফর্মে এসেছিলাম, ভিডিও করছিলাম। কিন্তু আসলে কোনো কিছুই করতে পারলাম না। তবে সেই প্রয়োজনের তাগিদে করতে ভিডিও করাটা এখন ভালো লাগায় পরিণত হয়ে গেছে। বিশ্বাস করবেন না, ভিডিও করাটা আমার কাছে এত ভালো লাগে, একমাত্র ভগবান জানে আর আমি জানি যে যদি মিথ্যা কথা বলে থাকি মানে ভিডিও করাটা আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য ভিডিও করে যাই। যদিও কেউ দেখুক বা না দেখুক আমার কাছে ভালো লাগে, যার কারণে ভিডিও মানে তৈরি করে যাই। যাই হোক, খাওয়া-দাওয়া করে নিছি। খাওয়া-দাওয়া করে আবার হচ্ছে টেবিলটা ক্লিন করে নিতেছি। টেবিলটা ক্লিন করে নিয়ে রুমগুলো ঝাড়ু দিয়ে তারপর একটু বসবো। সেই সকালে ঘুম থেকে উঠেই যে কাজকর্ম শুরু হয়, সারাদিনে বসার মতো একটু চান্স পাই না। সেই প্রত্যেকদিন বিকাল ৪টা ৪:৩০ বেজে যায় একদম ফ্রি হইতে। আজকেও তার ব্যতিক্রম নয়, অলরেডি ৪টা বেজে গেছে। খাওয়া-দাওয়া করেই তো টেবিল-টেবিল ক্লিন করে নিলাম। এবার হচ্ছে রুমগুলো ঝাড়ু দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আইসা হচ্ছে বসবো। তো এইভাবেই চলে আরকি প্রত্যেকদিন দিনকাল। আর এখন যেহেতু বাসায় মেহমান আছে, যার কারণে সময়টা একটু ব্যস্ততায় যাচ্ছে। তবে খুবই ভালো লাগতেছে, সবাই মিলে একসাথে সময় কাটাইতেছি। ভীষণ পরিমাণে ভালো লাগতেছে। আবার যখন মা-বাবা ওরা চলে যাবে এত পরিমাণে খারাপ লাগবে কি বলবো। তো ওই যে দেখেন বাবা হাঁস নিয়ে আসতেছে। সৃষ্টির বাবু গেছিল বাজারে, তো ২ টা হাঁস কিনছে। হাঁস কিনা গেটের সামনে বাবার কাছে দিয়ে দিছে। বাবা বাসায় নিয়ে আসতেছে। এগুলো এখন আমি চুলাবো না। রাত্রে ওর বাবু আসলে পরে দুজনে মিলে ওইগুলো কেটে-কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। এখন সন্ধ্যার সময় চলে আসলাম রান্নাঘরে। সবার জন্য একটু আম কেটে নিবো আর তার সাথে ড্রাগন কেটে নিবো। এগুলো খাইয়া-টাইয়া তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো। দুধ বের করছিলাম সেমাই রান্না করার জন্য, এখন করবো না। তো এখন এই যে ড্রাগন আর আম কেটে নিতেছি সবার জন্য। আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন ভিডিওতে। প্লিজ আবারও বলতেছি আমার ভিডিওগুলো একটু লাইক, কমেন্টস আর শেয়ার করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর এই তো দেখেন এদিকে এই যে অতিথিরা বসে আছে, ওদেরকে এখন মানে হবে আরকি কেটে দিয়ে পরিষ্কার করে